আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওতে আমরা সূরা ফাতিহা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা 60টি। সূরা ফাতিহার নামসমূহের কিছু অর্থ: সূরাতুশ শিফা তথা আরোগ্য লাভের সূরা, সাবউল মাসানি বা নিত্য পঠিত 7 বাক্য, ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ, সূরাতুদ দুয়া অর্থাৎ প্রার্থনার সূরা, উম্মুল কুরআন বা কুরআনের মা। এই সূরাকে কুরআনের মা বলা হয়। সূরা ফাতিহা অবতীর্ণের শানে নুজুল। সূরা আল ফাতিহা পবিত্র কুরআনুল হাকিমের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা দ্বারাই কুরআন আরম্ভ হয়েছে এবং এই সূরা দ্বারাই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আরম্ভ হয়। অবতরণের দিক দিয়েও এটি পূর্ণাঙ্গ রূপে সূরা নাজিল হয়েছে। সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বা কুরআনের ভূমিকা বলা হয়। তেলাওয়াত: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই জন্য। আর রহমানির রহিম, যিনি রহিম ও রহমান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই গোলামি করি এবং আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সরল পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তাদের পথ নয় যাদের তুমি গজবে ফেলেছ, তাদের পথও নয় যারা নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছে। আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।